দর্শক, ঢাকা 12 আসনে ভোট গণনার খবর রাখছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি তার কাছে যাব। অপু, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? ঢাকা 12 আসনের সার্বিক পরিস্থিতি ভোট গণনার যদি একটু জানান। আমি রয়েছি ঢাকা 12 আসনে, অর্থাৎ 12 আসনের যেটি প্রধান কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্র থেকে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু 130টি আসনের যে ভোটের ব্যালট বাক্স পেপার গিয়েছিল এবং ভোট গ্রহণ হয়েছিল সেইগুলো কিন্তু এখন এই কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এখন অর্থাৎ এখান থেকে যোগ করে সেই ফলাফলগুলো কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমার হাতে যে তথ্য রয়েছে সেতে কিন্তু জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন সাইফুল আলম, তিনি 34,410 ভোট পেয়েছেন। অর্থাৎ 85টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই আসনে কেন্দ্রের সংখ্যা যেটি বলি সেটি হচ্ছে 131টি কেন্দ্র। এর মধ্যে কিন্তু 85টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে জানানো হয়েছে। অর্থাৎ আর কয়েকটি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। এর ভিতরে কিন্তু জামাতের প্রার্থী যিনি রয়েছেন সাইফুল আলম, তিনি 34,410 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন বিএনপি সমর্থিত, তিনি হচ্ছেন সাইফুল হক, তিনি পেয়েছেন 20,606 ভোট। অর্থাৎ 14,000 ভোটের উপরে কিন্তু জামাতের প্রার্থী এখন পর্যন্ত এগিয়ে রয়েছে এবং বলা চলে তিনি কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন এবং এই প্রার্থীও কিন্তু এই আসনটিতে এখানে রয়েছেন, অর্থাৎ যেখানে ভোট গণনা করা হয় সেখানে রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত আপনি অনেক ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং জয়ের ব্যাপারেও আপনি আশাবাদ ব্যক্ত করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলবেন যে আপনাদের ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা আপনাকে ভোট দিয়ে বিজয়ের কাছে নিয়ে এসেছে? তো 71 টিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মাঝে দর্শক শ্রোতা জানাচ্ছি। আসলে আমি মনে করি যে আমার এই আসনে যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, সকলেই আমার আসনেরই লোক। তাদের সকলের জন্যই আমি কাজ করবো ইনশাআল্লাহ। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে দুইজন, একজন বিএনপি সমর্থিত, একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী। তাদের সাথে পরবর্তী দিনে আপনার সম্পর্ক কেমন হবে? না, তাদের সাথে আমার সম্পর্ক ভালো। আমি যত জায়গায় আজকেও গিয়েছি, আমি সব কেন্দ্রে গিয়েছি, এমনকি তাদের খাবার দেওয়ার কথাই বলেছি। এইটা সহযোগিতা অব্যাহত থাকবে। আমি মনে করি যে সকল যারা প্রতিদ্বন্দ্বী আছেন, সকল রাজনৈতিক দল, তারা আমাদের মিলেমিশে কাজ করা উচিত। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এই প্রার্থী কিন্তু অনেকটাই বিজয়ের দ্বার প্রান্তে, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে তিনি তার বেসরকারিভাবে যে ফলাফল সেটি তিনি নিশ্চিত হতে পারবেন এবং তিনি কিন্তু এখানে রয়েছেন, তার সমর্থকরা এখানে রয়েছেন এবং এখানে নিরাপত্তায় কিন্তু আমরা সেনাবাহিনীও কিন্তু এই কক্ষটিতে রয়েছে। পাশাপাশি ভোট যেগুলো গণনা করা হয়েছে অনেক আগেই স্ব কেন্দ্র থেকে, এখানে শুধুমাত্র কিন্তু ভোটের যে রেজাল্টগুলো আছে সেগুলো যোগ করে কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ 131টি কেন্দ্রের যে ভোট, সেই ভোটগুলো কিন্তু এখন এখানে একত্রিত করে সেই ফলাফল কিন্তু বাইরে মনিটরের মাধ্যমে এখান থেকে জানানো হচ্ছে। অর্থাৎ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু এই ঢাকা 12 আসনের জামায়াত সমর্থিত প্রার্থী তিনি অনেক ভোট ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু তিনি চূড়ান্ত ফলাফল এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে তিনি কিন্তু রয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে এইখানে নেই, তবে তার সমর্থকরাও কিন্তু নেই। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালটের যে ভোটটি হয়েছে সেই পোস্টাল ব্যালটের ভোট কিন্তু এখানে এই ফলাফলের সাথে কিন্তু যুক্ত করা হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 12 আসনের ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান অপু।